আমি আর ভাই এসেছিলাম একটা কাজের জন্য, কাজটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা টোটোয় করে ফিরছি। দার্জিলিংয়ে আপনারা অন্যরকম দেখতেন, এখানকার সিনারি আপনারা অন্যরকম দেখবেন। এখানে টোটোই দেখবেন বেশিরভাগ, কারণ এইটুকু জায়গা, সামান্য একটু জায়গা, গরমে হেঁটে আসতেও কষ্ট হয়, টোটোতে আসতেও কষ্ট হয়। টোটোর 10 টাকা ভাড়া নেয়, মানে হেঁটে আসলে গরমে কষ্ট, টোটোয় আসলে মনে কষ্ট, তাই তো ভাই? আর ভাইয়ের নতুন বিয়ে হয়েছে, খরচাও একটু বেশি, আর খুব তাড়াতাড়ি ভাইয়ের ঘরে কিছু আসবে না, এখনো আসবে না, আসলে জানিয়ে দেবো। অফিস থেকে ফেরার সময় আপনার দাদাভাই নিয়ে এসেছে অনেক ফুচকা। দেখুন কত ফুচকা নিয়ে এসেছে। আমাকে বললো তাড়াতাড়ি আলু সিদ্ধ করো, আমরা সবাই মিলে এখন খাবো। তারপরে এই যে লেবু নিয়ে এসেছে, গন্ধরাজ লেবু, আর একটু মশলাও নিয়ে এসেছে। আসো খাবে। এই যে হচ্ছে ফুচকা, আরও এক প্যাকেট আছে, নিসার কটা খেলো আর ওই উপরে আছে। এই যে ফুচকা, আর এই যে হচ্ছে লেবুর জল, লেবু তেঁতুলের জল বানিয়েছে আমার হুদলা বর। আর এই যে হচ্ছে ফুচকার আলু মাখিয়ে ফেলেছে, এত ঝাল দেয় যে আমি খেতেই পারি না, তার জন্য আমি আলাদা উঠিয়ে রেখেছি একটু আলু, সবকিছু মশলা আমার জন্য রাখলে না একটু, সব তো নিজে নিয়ে নিলাম। আর এটার মধ্যে কেটে এনেছি শসা আর পেঁয়াজ, এটা দিয়ে কি করবে জানি না। জলটা দেখাও, জলটা দেখুন, জলটা দেখলাম জলটা। এবার আমি একটু নিয়ে খেয়ে দেখি তো কেমন, বলছি। কেমন? ভালো? আগের দিনের মতন ভালো না তার থেকে ভালো? আগের দিনের মতো ভালো না তার থেকে ভালো? আগের দিন মানে আগে একদিন বানিয়েছিল, এত ভালো ছিল যে খেতেই পারলাম না। আজকে তার থেকে ভালো? সেটা ভালো, কিন্তু আলুটা তুমি বেশি সিদ্ধ করে ফেলছো। আলুর তো সিদ্ধ বেশি হবেই, ওই যে প্রেসার কুকার বোঝা যায় না যে সিটি আসলো না কি আসলো। এই যে চা হয়ে গেছে, আর এই মাত্র ঘর বাইরে বেরোলো যে তুমি, মার গরম লাগছে। এখন আমাদের গ্রিন টির টাইম, এই যে গ্রিন টি বানাচ্ছে। হ্যাঁ, আর মাও চা খাওয়ার জন্য চলে এসেছে, কিন্তু ঘেমে গেছে। আজকে আমাদের ঘরে নতুন মানুষ আছে, দেখাবো একটু ওয়েট করতে হবে। এই যে বাবাই আছে, আর আছে আমাদের সাথে রাজুদা। আমাদের রাজুদা চলে এসেছে, বাবার বন্ধু রাজুদা, বাবারও দাদা আমারও দাদা, বাপেরও দাদা আমারও দাদা। আমাদের পাশে ওই বিষ্ণুদেবের একটা লম্বা মতো লোক ছিল, মাঠে কাজ করতো, অনেক লম্বা, যে ফ্যানের মতো, সবাই কাকা বলতো, মানে গ্রামের সবাই কাকা বলতো। কাকা ওদের বাড়িতে যে বাড়ির মালিকটা, সেও কাকা বলতো, বড় কাকা, তার ছেলেও বলতো বড় কাকা, তার ছেলেও বলতো বড়, সবার বড় কাকা, সবারই বড় কাকা। আর আমাদেরও গ্রিন টি হয়ে গেছে। আজকে গ্রিন টি নিসার খাবে না, তাহলে আমরা সবাই খেয়ে নিই। হ্যাঁ, নিসার কফি খেয়েছে। মা, তোমার গামছা ওই দিক পরে আছে, দেখো না। মুখ মুছো না মা, আমি ওইটাতে সোফাটা মুছলাম। মুছো না, মুছো না, চুলকাবে, নোংরা। তুমি ইসে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে তো। দিতে হবে না, আমি এটা এত ঘামছি ওই জন্য মুছবো। চুলকাবে, দেখবো সব। আমার চুলকালে তো তোর ভালো লাগবে, ওই জন্য তো আমার কাছে নোংরা। আমি একটা সুগার দিয়ে দেখি কয়টা মানে। মা কি ভালো খাও, সুগার ফ্রি না মিষ্টি বিস্কুট? হ্যাঁ, ওই গামছা দেখি তুমি মুছো না। না, তুমি খালি পরের গামছা দিয়ে এরকম করবে। তুই তোর গামছাটাতে মিশিয়ে না, আমার গামছা নোংরা হয়ে যাবে না? বাথরুম থেকে আমার গামছা, এটা ধোয়া গামছা একদম। তা আমার গামছা তো নোংরা হয়ে যাবে। ফুসকা খেয়ে না দাঁত টক হয়ে গেছে। সুপারটাতে নোংরাও নেই, তেমন কিছু ছিল না। না, অনেক নোংরাও ছিল মা, উইকেন্ড অনেক সাদা হয়েছিল। রাজুদা এখন বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আসলে মা অনেক নোংরা হয়েছিল। ভালো হয়েছিল, ওই নোংরা কিচ্ছু হবে না, ঘরেরই নোংরা। হ্যাঁ, ওই নোংরা সারাদিনই গায়ে লাগে। আমাদের বাড়ির ঘরের নোংরা, শোনো, ওই নোংরাটা না, আমি বলছি কি এই নোংরাটা তো সোফার মধ্যে পড়েছে, তাহলে আমরা তো এই ঘরেই থাকি, ওই রকম নোংরা আমাদের গায়েও পড়ে, ও কিছু হয় না।
ঠিক না? একদম ঠিক। না আর এটা যদি বাবাই করতে কি হতো তাহলে? বাবাই করলে কি হতো? বাবার কাছে হাসি হয়ে যেত। বাবাই কি করতে সেদিনের গল্পটা বল। সেদিন বাবাই কি গল্প ছিল বলো তো গল্পটা? এটা তো বলা হয়ে গেছে, আবার কি? না আরেকবার বলো, রাজুদা শোনেনি। আমি শুনেছি বলে বিস্কুট খেয়েছি তো এই নিচে পড়ে চা গেছে। খাচ্ছি বুঝলে? আমি খেয়েছি তো ওই পাশে ওইখানটা অনেক পড়ে গেছে, বলছি এত বিস্কুট হয়েছে ও খাচ্ছে পরে নি। আমি আবার একটু বিস্কুট ভেঙে এই পাশে পড়ে গেছি। আমার জায়গাটা। আর আবার দেখতে তুমি কত ফেলেছো বলে আমি তো ফেলিনি, তুমি বলেছি। হাই ফ্রেন্ডস, সেই চা খাওয়ার পরের থেকে আর ভিডিওই করতে পারিনি, কারণ চা খাওয়ার পরেই নিসারকে পড়াতে বসেছিলাম। নিসার অনেকক্ষণ পড়লো, প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত। নিসার্গের কালকে আবার টেস্ট পরীক্ষা আছে একটা, কেমিস্ট্রি। আর ওই চ্যাপ্টারগুলো আগে ঠিকঠাক মানে পড়েনি। দুটো স্কুলেরই মানে আলাদা আলাদা সিলেবাস, কিছু কিছু মিল আছে কিন্তু আবার আলাদা আলাদাও আছে। নতুন করে অনেক পড়া পড়তে হচ্ছে, আবারও হাফ ইয়ারলি পরীক্ষা দিতে হবে, তাই অনেকটাই পড়ার চাপ বেড়ে গেছে। অনেক পড়া নতুন নতুন অনেক কিছু আছে যেগুলো আগে পড়েনি, সেগুলো পড়াতে হচ্ছে। তার জন্য কমেন্টে ঠিকঠাক রিপ্লাই করতে পারছি না। আর এত গরম যে শরীর খারাপ হয়ে যাচ্ছে। বেশিক্ষণ একটু বাইরে থাকতে, একটু রোদ্রে গেলেই প্রচণ্ড মাথা ব্যথা করছে আর ভালো লাগছে না। আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছেন কেমন অবস্থা আমাদের সবার, মানে হট করে ঠান্ডার থেকে গরমে এসে। তার জন্য এখনও মানে ঠিকঠাক শরীর ঠিক হচ্ছে না। আপনার দাদাভাইয়েরও খুব ঠান্ডা লেগেছে আর জ্বর হয়ে গেছে, খুব কাশছে সারাদিন, ভিডিও করতে পারছে না ঠিকঠাক। অফিসে গেছিল, অফিস থেকে এসেই শুয়ে আছে, বলছে আমার ভালো লাগছে না, জ্বর হয়ে গেছে মনে হচ্ছে। নিসার্গও আপনার দাদাভাই দুইজনই মানে যখন বাইরের থেকে বাড়ি আসে পুরো টি শার্টগুলো জামাগুলো পুরো জল হয়ে যায় ভিজে। ঠিক আছে, তাহলে চলুন আপনার দাদাভাই কি করছে দেখে আসি, আর তারপরে আমরা শুয়ে পড়বো। এই যে নিসার্গের স্কুল ড্রেস সব রেডি করে রেখেছি, কালকে আবার গেমস আছে, তাই কালকে যে সাদা প্যান্ট, সাদা শার্ট, সাদা মোজা আর সাদা জুতোও পরে যেতে হবে, তাই এগুলো সব রেডি করে রেখেছি এখানে। আর এখানে বইয়ের ব্যাগও রেডি করে রেখেছি, বই টই ঢুকিয়ে সব কিছু। আর এখানে টিফিন বক্সগুলো ধুয়ে রেখেছি। এখন বাজে রাত 11টা, আর এখন আমার বর নিজের কাজে ব্যস্ত। এখন আমার বর করছে আমার বরের কাজ। এই দেখুন, প্রত্যেক দিন এই কাজটা করে, এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। এই কাজটা করে প্রত্যেক দিন। আজকে আমাদের একজন কমেন্ট করেছেন, তোমাদের বিছানা চাদরটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, আমার খুব পছন্দের, কালারটাই বেশ সুন্দর আর ফুলগুলোও খুব সুন্দর, ফুলগুলোর জন্যই কিনেছি। কালারটা খুব সুন্দর বলেছেন আপনারা। আর এই যে আমার বরের কালারটা কিন্তু আরো সুন্দর। কি কালার দেখি তোমার? একটু আকাশি আকাশি, একটু আকাশি, আবার বিছানা চাদর শুধু ম্যাচিং হয়ে গেছে। আমি রাত্রে ঘুমানোর সময় ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, আর এই সাদাটা নিসার্গের বাবা গায়ে দেয়। ওদের এবার একটু গরম বেশি তো দুজনের, আর আমার আবার একটু শীত বেশি, মানে এসি জ্বালালে একটু পরে আমার খুব শীত লেগে যায়। তারপরে আমি আমার এই পাতলা বেড কভারে হয় না, নিসার্গের বাবা এই পাতলা বেড কভারে শোয় আর আমি ওইটাই শুই। আর এখন না আমাদের কোনো পোকা টোকা থাকতো না, কিন্তু এখন পুজো আসছে তো একটু দুই একটা পোকা আসছে, তাই মশারি লাগানোর এখানে দেয়ালে কিচ্ছু নেই, ওগুলো কিনে আনতে হবে, তারপরে মশারি টানতে। মশারিও একটা কিনে আনতে হবে, মশারিটা যে কোথায় আছে কোনো খোঁজ নেই। এইবার আমার বরকে আর খুঁজে পাওয়া যাবে না, এটা বিছানাটা পাতা হয়ে গেলেই কোথায় চলে যাবে, রাত্রেবেলা স্বপ্নের মধ্যে কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কার সাথে গল্প করবে। স্বপ্নে যাওয়ার আগে একটু মেকআপ টেকআপ করে যাবে নাকি, একটু দাড়ি সাড়ি কেটে যাওয়ার একবার। দেখা গেল ভালো একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তার আগে আমার কথা শোনো, দেখা গেল ভালো একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাহলে তুমি দাড়িটা কেটে না গেলে, চুলে একটু জেল লাগিয়ে না গেলে, আর চশমাটা না পরে গেলে দেখা গেলো পছন্দ করলো না, তাহলে যাও নিয়ে আসবো জেল চশমা। এটা দিয়ে মাথায়। ঠিক আছে, আর বেশি ই করো না, ভাটবো না। কেন? এখন রাত হয়ে গেছে। আর যে তুমি যে একটু আগে বললা যে তোমার জ্বর লাগছে, তাহলে এদিন স্বপ্নে মেয়েদের কথা বলছি পরে মুখে হাসি বেরিয়ে গেছে। কি খুশি, কোথায় কি এরকম কাশি হয়েছে কেন বলুন তো? হঠাৎ করে আমরা ঠান্ডা থেকে গরমে এসেছি তো, আর এখানে এসে পুরো ঘেমে যাচ্ছে। অফিসে গেলেও, অফিসে তো আর এসি নাই, পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে, তার জন্য ঠান্ডাটা লেগে যাচ্ছে। বলো ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাও, তাহলে একটা প্যারাসিটামল খেয়ে নাও ওষুধ।
হ্যাঁ, খাওয়ার সময় আবার শুয়ে আর একটু খেয়ে নেবো। খাওয়ার সময় শুয়ে একটা খেয়ে নেবো, কি বলছো? শোয়ার সময় একটা খেয়ে নেবো, একটা খেয়েছি, শোয়ার সময় একটা খেয়ে নেবো। ঠিক আছে, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট বন্ধুরা, আবার কখন দেখা হবে? আবার সকালবেলা ঘুম থেকে উঠে। হ্যাঁ, ঠিক আছে, টাটা, ভালো থাকবেন সবাই। আর সবাই যারা আমার বরের মতন আছেন তারা ভালো ভালো স্বপ্ন দেখতে পারেন, তাই তো? ঠিক আছে। আর যদি একা একা যেতে ভয় পান, আমার বরকে ডেকে নিয়ে যেতে পারেন, যারা আছেন ভাই ভাইপোরা, তাই তো? ঠিক আছে, ওকে। আমার বরকে একবার বললেই চলে যাবে। একদম চলে যাবে। ঠিক আছে।